বাইতুল মোকাররম মসজিদের পাশে এবং স্টেডিয়াম মার্কেটের সামনে, অর্থাৎ বাইতুল মোকাররম এবং স্টেডিয়াম মার্কেটের ঠিক মাঝামাঝি স্থানে আজকে সকালেই দুইটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। আমরা ঠিক সেই ঘটনাস্থলে দাঁড়িয়ে আছি। আমি যদি দেখাই যে আমার এই ঠিক সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু ময়লার একটি ডাস্টবিনের মধ্যে কিন্তু দুটি হাত পাওয়া গিয়েছে এবং সেই দুটি হাতের যেই পরিচয় সেটিও কিন্তু ইতিমধ্যে শনাক্ত করেছে পুলিশ। সকালে কিন্তু পুলিশ এখানে আসার পর থেকে যখন এটি শনাক্ত করা হয় তার ঠিক পরপরেই কিন্তু আবার পল্টনে স্কাউট যেই ভবনটি রয়েছে সেই ভবনের সামনে কিন্তু একটি পাও কিন্তু পাওয়া যায়। অর্থাৎ বলা যায় যে আসলে যে দুই জায়গায় শরীরের দুইটি অংশ কিন্তু পাওয়া যায় এবং আমি যদি বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে যে যেই ব্যক্তির যেই অংশটি পাওয়া গেছে শরীরে, তিনি হচ্ছেন, তার নাম ওবায়দুল্লাহ, তার বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে এখানে একজন পুলিশ কনস্টেবল, তার পরিচিত সেই ব্যক্তি, এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছে যে এই যার দেহের অংশ পাওয়া গিয়েছে তিনি একসময় হোটেল বয়ের কাজ করত কাঞ্চনপুরে, অর্থাৎ নরসিংদীর অঞ্চলে, এবং তিনি বিদেশে থাকতো। বিদেশ থেকে আসার পরেই তিনি কিন্তু ওই যে হোটেল বয়ের কাজ করতো। পরবর্তীতে তিনি ঢাকা আসে, তবে ঢাকা এসে কি করে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। আমরা সরাসরি সেই যার দেহের অংশ পাওয়া গিয়েছে আমরা তার কাছে যেতে চাই এবং তার মুখ থেকে শুনতে চাই। আপনি কি বলবেন, আমরা লাইভে আছি, যে আপনি বলবেন আসলে উনি আপনার কি হয় এবং ওনার ডিটেইলস পরিচয়টা একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওই যে আজকে যার মানে হাত পাওয়া গেছে, বডির একাংশ পাওয়া গেছে, উনি আমার চাচাতো ভাইয়ের ছেলে, আমার সম্পর্কে ভাতিজা। নাম হয়েছে ওবায়দুল্লাহ বাদল। তারা দুই ভাই দুই বোন। তার বাপ মা আছে বাড়িতে। সে বাড়ি থেকে প্রায় 4-5 বছর হয়েছে বার হয়েছে, কারণ বাড়িতে থাকতে সে বিদেশে টাকা জমা দিয়েছিল, মার খাইছে। তারপর বাড়ি থেকে চলে আসার পরে নারায়ণগঞ্জে রূপগঞ্জে কাঞ্চন 300 বিডে এক হোটেলে বয়ের কাজ করত, এতটুকু আমি জানি। তারপর সে যে ঢাকা আসছে, কবে আসছে এটা আমি জানি না। তো আজকে আমি ডিউটি করতেছিলাম, পরে আমার বাড়ি থেকে ফোন দিল যে এই ঘটনা, ওবায়দুল্লাহ বাদল ওর হাত পাওয়া গেছে। পল্টন থানার অফিসার ইনচার্জ, এরপরে র্যাবের ইনচার্জ ওদেরকে ফোন দিয়ে জানাইছে যে তুমি একটু যাইয়া ওই যে ঘটনাস্থলে যাইয়া জিনিসটা দেখে আমাদেরকে জানাও। পরে আমি আসলাম তাৎক্ষণিক শুইনা। আসার পরে আমার অফিসার ইনচার্জ যিনি আছে ওনার সাথে কথা বললাম। তো উনি সম্পূর্ণ দেখাইলো আর কি, যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ওর বিস্তারিত ঠিকানা চলে আসছে। তখন তো শিউর এলাম যে আসলে ওই ঘটনা। এখন তো তার হাত নাকি ঢাকা মেডিকেলে পাঠাইছে, হাত আর পা। পরিবারের সদস্য ওদের সাথে আমি কথা বলতেছি, আর মানে অজ্ঞান হয়ে গেছে। এখন অজ্ঞান হয়ে গেছে, কথা বলতে পারতেছে না। আমি বারবার ফোনে যোগাযোগ করতেছি। এখন আমি যেহেতু ঢাকা পাশে আছি পল্টনের পাশে, এই জন্য আমি তাৎক্ষণিক আসলাম আর কি। আসলে দর্শক যেমনটি শুনলেন, এই যে ওবায়দুল্লাহ যার লাশটি পাওয়া গিয়েছে, মানে লাশ নয়, তার যে দেহের অংশ অর্থাৎ দুটি হাত এবং একটি পা পাওয়া গিয়েছে, তার কিন্তু ফরেনসিক টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে ইতিমধ্যে, এবং তার পরিচয়টাও কিন্তু আমরা ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছি। তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ কিন্তু শনাক্ত করতে পেরেছে যে এই ব্যক্তির নাম ওবায়দুল্লাহ, তার বাড়ি নরসিংদী, এবং তার পরিবারের সদস্যরাও বিষয়টি জানতে পেরেছে। তারা ইতিমধ্যে ঢাকা আসার পথে তারা ঢাকা আসবে। তবে এই ছিল বাইতুল মোকাররম থেকে সর্বশেষ। আমরা পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করব।